নমস্কার, ইভানা চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটা জরুরি খবর দেওয়ার জন্য এসেছি, যেটা আপনাদের প্রত্যেকের কাছে খুব খুব কাজে দেবে। আপনারা ব্যাংক প্রতারণা সম্পর্কে সকলে কম বেশি শুনেছেন। আজকে ইলেকট্রিক বিলের মাধ্যমেও যে প্রতারণা করা যায় সেটাই আমি আপনাদের কাছে উপস্থাপনা করব, এবং আমার সঙ্গে আজকে হয়েছে সেইটা আপনারা একটুখানি মন দিয়ে দেখুন, শুনুন পুরো বিষয়টা। তাহলে আপনারা আরও চারজন আপনার বন্ধুবান্ধবকে জানাতে পারবেন, যাতে করে আপনার বন্ধুবান্ধব বা পরিবার এই প্রতারিত না হয়। শর্ট কেস বা টাকা কিভাবে ব্যাংক থেকে তুলে নেওয়া যায় তার নতুন একটা পদ্ধতি যারা চিটার তারা বার করেছে। আজকে সকাল ঠিক 8:51 থেকে একটা মেসেজ আসে, আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। ঠিক 8:51 একটা মেসেজ আসে আমার কাছে। সেই মেসেজে লেখা আছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, তবু আমি একবার পড়ে দিচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য। ডিয়ার কাস্টমার, your electric bill not update, please call electricity officer, phone number 8240676110. Your power will be off tonight 9:55 PM অফিস। আমি আপনাদের স্ক্রিনে বিষয়টা দিয়ে দিলাম, স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি আমি আমার ইলেকট্রিক বিল আমি পেমেন্ট করে দিয়েছি অনলাইনের মাধ্যমে, ফোনপের মাধ্যমে। তারপরে আমি চেষ্টা করি, যদিও মানে হঠাৎ করে একটা মেসেজ পেয়েছি, তো হতেই পারে হয়তো আপডেট হয়নি। আমি অনেকবার চেষ্টা করেছি সকালে, অন্তত আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি আমি কতবার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন অন্তত 10 থেকে 12 বার আমি চেষ্টা করেছি এই নাম্বারে আমি যোগাযোগ করার, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। আজকেই একদম বিকেল 4:21 আমার কাছে একটি ফোন এলো। সেই ফোনটি আপনাদেরকে আমি না শুনিয়ে পাচ্ছি না, আপনারা এই ফোনের রেকর্ডিংটি শুনুন। আমার সঙ্গে যে কথোপকথন ভদ্রলোকের হয়েছে সেটা একটু আপনারা কাইন্ডলি শুনুন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি ইলেকট্রিসিটি অফিস থেকে বলছি। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আপনারা তো আমাকে মেসেজ পাঠিয়েছেন আমি নাকি ইলেকট্রিক বিল পে করিনি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনারাই মেসেজ পাঠিয়েছেন আমার নাকি ইলেকট্রিক বিল পে হয়নি। হ্যাঁ, আমি তো পে করেছি। তারপরে পে করিনি, আমি কি করবো বলুন? বিলটা যে পেমেন্টটা করেছেন আপনি অনলাইনের মাধ্যমে দিয়েছেন? অনলাইনে দিয়েছি। হ্যাঁ, অনলাইনে কিসের মাধ্যমে? মানে গুগল পে, ফোন পে, ইউপিআই? ফোন পে। আপনি ফোন পেই করে আসছি আমি এতদিন ধরে। মানে একটু কাস্টমার আইডিটা বলবেন স্যার, আমি চেক করে দিচ্ছি। কাস্টমার আইডি আমার 3টে কাস্টমার আইডি আছে দেখছি, বলছি। হ্যাঁ, আমি কাস্টমার আইডি খোঁজার চেষ্টা করছি ফোনপে থেকে। আমি কাস্টমার আইডিটাও বলছি ওনাদেরকে। আপনারা পুরো রেকর্ডিংটা পুরো শেষ পর্যন্ত শুনবেন, ওনার সঙ্গে যে কথোপকথন হয়েছে এইটুকু অনুরোধ আপনাদের কাছে রাখছি। আমি খোঁজার চেষ্টা করছি। 200-233-099 তো? হ্যাঁ, এটা একটা। আরেকটি? হ্যাঁ, আরেকটি 222-00-00-49-49-84 তাই? আরেকটি? আরেকটা সেটা কোনটাই যদি ওটা পেমেন্ট হয়ে ওটা কত মাসে পেমেন্ট? আমাদের এখান থেকে দুটোই বিল দেখাচ্ছে আপনার। হ্যাঁ, এখানে দুটো। আর কোনটাই পেমেন্ট কত মাসে হয়ে গেছে বলুন? আপনাকে বলে দিচ্ছি কাস্টমার আইডিটা 233-063-099। হ্যাঁ, আরেকটি হচ্ছে 3-2-0-00-49-84 তাই? হ্যাঁ হ্যাঁ, একটু লাইনটা আপনি ধরে থাকুন, আমি দুটোই চেক করে নিচ্ছি। হ্যাঁ, এরপর কিভাবে ফ্রড হয় আপনারা শুনুন, পুরো রেকর্ডিংটা শেষ পর্যন্ত শুনবেন। ফ্রড কত রকম ভাবে হয় আমিও ভয় পেয়ে গেছিলাম, একটু আপনারা শুনে নিন পুরোটা, তারপরে বলছি। ওনাদের বক্তব্যটা একটু শুনে নিন শেষ পর্যন্ত, অনুরোধ করব শেষ পর্যন্ত ওনার বক্তব্যটা শুনবেন, তাহলে আপনারা আপনাদের পরিবারকে। আপনি যে বিলটা যে পেমেন্ট করেছেন স্যার, পেমেন্টটা আমাদের কাছে চলে এসেছে। ব্যাপারটা হয়েছে যে আপনার কাস্টমার আইডিটাই আপনাকে 2 মাস আগেই মেসেজ করানো গেছিল কি কাস্টমার আইডিটা অনলাইনের মাধ্যমে আপডেট করতে হবে। এখনো পর্যন্ত আপনাদের আপডেট করা হয়নি, সে কারণেই সাসপেন্ড করা গেছে। কাস্টমার আইডি আপডেট করতে হবে মানে অনলাইনের মাধ্যমে 2 বছর পরে একবার করতে হয় আপডেটটাই। অফিসে যাবো, আমাকে অফিসে টাকা হোক, আমি কোনো ফোন থেকে আপডেট করবো না। আমি অফিসে টাকা হোক, অফিস থেকে আমি যা করার করবো। তো আপনার নিজের মোবাইল থেকে পেমেন্ট করেছেন, আপনি অনলাইন থেকে নিজের মোবাইল থেকে? আমি অনলাইন থেকে করবো না, আমি কাস্টমার আইডি কিছু করতে গেলে আমাকে অফিসে টাকা হোক, আমি অফিসে গিয়ে করবো। অফিস থেকে এটা হবে না? না, মোবাইল থেকে কেন করতে যাবো আমি? আপনি মোবাইল থেকে কেন পেমেন্ট করেছিলেন আপনারা? মানে আপনি বিল কেন পেমেন্ট করেছিলেন স্যার অনলাইনের মাধ্যমে? অনলাইনে পেমেন্ট করার আমার অধিকার রয়েছে, তাই করছি আমি।
তো অধিকার রয়েছে, তো অধিকার তো আপনাকে দিয়েছে অনলাইনের মাধ্যমে আপডেট করার জন্য। না, আপডেট অফিসে গিয়ে করবো আমি। হ্যাঁ, অনলাইনে করবো, অফিসে আমাকে রাখুক, অফিসে গিয়ে করবো। আমাদের অফিস থেকে হবে না, ঠিক আছে? আপনি রাখতে পারেন, আমাদের অফিসে লোক পাঠাচ্ছি, আর আপনাকে 7,320 টাকা কি ফাইন করছি, আর একটি 4,990 টাকায়। আচ্ছা, করুন না, দেখা যাবে তারপরে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এরপর আমার ইলেকট্রিক অফিস রয়েছে শহীদ মাতঙ্গিনী ব্লকের অফিসে আমি যাই। অফিসে গিয়ে একদম সরাসরি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে আমি দেখা করি এবং বিষয়টি আমি একদম খুলে বলি। বলছে একদম এইভাবেই জনগণকে ফ্রড করা হচ্ছে, যেভাবে হোক পিন আইডি বা যে কোনো আইডি এর চেঞ্জ করার মাধ্যমে যে মেসেজ ফোনে এলেই ওদেরকে মেসেজের পিন নাম্বারটা বলতে হবে, তারপরে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে উড়ে যাবে বা উড়ে যাচ্ছে। এরকম আরো দু একজনের হয়েছে, সঙ্গে আমি এক্ষুনি খোঁজ খবর নিলাম। প্লিজ আপনারা এই খবরটি যত পারেন, যতদূর মানে যতজনকে পারেন একটুখানি আপনারা শেয়ার করুন, তাতে অনেক পরিবার বাঁচবে, এটুকু আশা রেখে আমি আজকে ধন্যবাদ শেষ করছি ইভানা চ্যানেলের পক্ষ থেকে। ভালো থাকবেন, নমস্কার।